তো হ্যালো সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো গাইস আমাদের গেমের মধ্যে কাস্টম হুড নামে যে সেটিংটা আছে তোমরা কিভাবে সকল প্রো প্লেয়ারের মতো এই সেটিংটা কাস্টমাইজ করবে তোমাদের আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর তোমরা এই সেটিংটা যদি খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারো তাহলে তোমাদের হেডশট লাগার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবং তার সাথে তোমাদেরকে বলে দিব এই সেটিং এর মধ্যে কিন্তু অনেকগুলো গোপন ট্রিক বা অনেক গোপন রহস্য আছে যেগুলো তোমাদের কিন্তু এই ভিডিওতে বলে দিব। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। সো গাইস এখান থেকে আমরা বেশি কথা না বলে চলে যাবো আমাদের সেটিং এর মধ্যে। তোমাদের একটাই অনুরোধ করবো তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো যাই হোক এখান থেকে আমরা চলে যাবো সেটিং এর মধ্যে। আর সেটিং এর মধ্যে যাওয়ার জন্য তোমরা উপরে যে সেটিং আইকন দেখতে পাচ্ছ তোমরা সিম্পল এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে তোমরা চলে আসবে আমাদের কন্ট্রোলের মধ্যে। আর কন্ট্রোলের মধ্যে আসার পর তোমরা নিচে দিকে কাস্টম হুড নামে একটা অপশন দেখতে পারবে। তোমরা সিম্পল এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। আর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গাইস আমরা যখন গেম খেলি আমাদের গেম খেলার সময় যে কন্ট্রোলার গুলো থাকে এগুলো হচ্ছে কিন্তু সেগুলাই। আর এগুলো যদি আমরা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি তাহলে আমাদের গেম প্লেটা কিন্তু এক কথায় বলতে পারো তোমরা আগে থেকে অনেকটা ভালো খেলতে পারবে। আর তোমাদের হেডশট লাগার চান্স তো অনেক গুণ বেড়ে যাবে। তবে এখানে তোমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে সেটিং গুলো দেখতে পারছো এই সেটিংটা তোমরা কিন্তু 3টা স্টেপে রাখতে পারো। আর তোমরা এখানে দেখতে পারছো আমাদের একের মধ্যে একটা সেটিং আছে, 2 এর মধ্যে আরেকটা সেটিং আছে, 3 এর মধ্যে কিন্তু আরেকটা সেটিং আছে। আর এরকম 3টা সেটিং দেওয়ার কারণ হচ্ছে ধরো গাইস এখানে একের মধ্যে যে সেটিং গুলো আছে এই সেটিং এ ধরো আমি খেলি আর এখানে 2 বা 3 এর যে সেটিংটা আছে এই সেটিং এ তোমাদের ভাই ব্রাদার অথবা তোমাদের বন্ধু বান্ধব খেলতে পারবে। তোমার সেটিংটা যাতে নষ্ট না হয় তারা কিন্তু অন্য সেটিং এ কিন্তু খেলতে পারবে। এটা একটা ভালো সিস্টেম বলতে পারো। তো যাক এখান থেকে আমরা যে কোনো একটা অপশনের মধ্যে আসলাম আর কি। সেটআপ অন এর মধ্যে যে সেটিংটা আছে তোমাদেরকে এখান থেকেই দেখাই। তবে তোমাদেরকে এখানে একটা কথা বলি গাইস, ধরো তোমরা দীর্ঘদিন একই সেটিং এ খেলতেছো তো তোমরা চাচ্ছ যে তোমাদের সেটিংটা নতুন করে ফেলতে, মানে তোমরা যখন ফ্রি ফায়ার খেলা শুরু করছিলা তখন সেটিংটা যেমন ছিল তেমন করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা কি করবা? তোমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ এর উপরে ক্লিক করলে তোমাদের সেটিংটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। তোমরা এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা যদি রিস্টার মারো তাহলে তোমাদের সেটিংটা কিন্তু নতুন হয়ে যাবে। মানে যখন তোমরা ফ্রি ফায়ার খেলা শুরু করছিলা তখন সেটিংটা যেমন ছিল তেমনই হয়ে যাবে। এখান থেকে আমরা আগে রেজিস্টারটা মারি। আর রেজিস্টার মারার সাথে তোমরা দেখতেই পারতেছো আমাদের সেটিংটা কিন্তু নতুন হয়ে গেছে। মানে আমরা যখন ফ্রি ফায়ার খেলা শুরু করছিলাম তখন যেমন সেটিং ছিল তেমনই কিন্তু হয়ে গেছে। তো যাই হোক এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারছো। এখান থেকে যে অপশনগুলো আমাদের দরকার সেগুলো রেখে দিব আর যে অপশনগুলো প্রয়োজন নেই সেগুলো এখান থেকে আমরা রিমুভ করে দিব। তবে তোমরা কিন্তু এখানে সবগুলো অপশন দেখতে পারছো না, এখানে কিছু অপশন কিন্তু মিসিং আছে। তো আগে আমরা সেই অপশনগুলো নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কাস্টমাইজটা করবা। এই জন্য তোমরা এখান থেকে একটা অপশন দেখতে পারছো, তোমরা সিম্পল এর উপরে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু কন্ট্রোল সেটিং এর মধ্যে চলে আসবা। এর মধ্যে থেকে আমাদের কিছু সেটিং খুঁজে বের করতে হবে। প্রথমত তোমরা এখান থেকে দেখতে পারছো লেফট ফায়ার বাটন নামে একটা অপশন। আর এর মধ্যে কিন্তু তোমরা 2টা অপশন দেখতে পারবে, একটা হচ্ছে অ্যালওয়েজ, একটা হচ্ছে শো হোয়েন স্কোপ। তোমরা যদি এখান থেকে সেটিংটা অ্যালওয়েজ করে দাও তাহলে কি হবে, তোমরা এই সাইডে কিন্তু একটা ফায়ার বাটন দেখতে পারবা যেটা কিন্তু সবসময় থাকবে। তারপরে এখান থেকে আমাদের আরেকটা সেটিং খুঁজে বের করতে হবে আর যেটা নাম হচ্ছে কুইক ওয়েপেন সুইচ। এর মধ্যে তোমরা 2টা অপশন দেখতে পারবে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অন। তোমরা এখান থেকে সিম্পল এই সেটিংটা অন করে দিবে। সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন শো করবে। আমাদের আরেকটা সেটিং খুঁজে বের করতে হবে যেটা নাম হচ্ছে কুইক রিলোড। এটারও কিন্তু তোমরা 2টা অপশন দেখতে পারবে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অন। এখান থেকে আমরা এই সেটিংটা অন করে দিব। আর অন করার সাথে সাথে তোমরা আমাদের সেটিং এর মধ্যে কিন্তু নতুন একটা অপশন দেখতে পারছো। তো যাই হোক গাইস এখন আমাদের মোটামুটি সবগুলো সেটিং কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন এখান থেকে আমাদের যেটা প্রয়োজন নেই সেটা আমরা বাদ দিব আর যেটা আমাদের প্রয়োজন সেটা রেখে দিয়ে তারপর সুন্দরভাবে কাস্টমাইজটা করব। তবে তোমাদেরকে একটা কথা বলে নেওয়া ভালো, এখানে যে সেটিংটা আছে পুরোটাই কিন্তু তোমাদের ইচ্ছা মতো করতে পারো। তবে এখানে কিছু কিছু অপশন আছে যেগুলো সম্পর্কে তোমাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আর যেগুলো তোমরা সঠিকভাবে করতে পারলে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। তো যাই হোক আমরা এই সাইড থেকে আসি। এখানে ফার্স্ট আমাদের ম্যাপ এবং আমাদের যে ফ্রেন্ডের নামগুলো আছে এগুলো যেমন আছে তেমনই থাকবে, এগুলো আমাদের হাত দিতে হবে না। আর এইখানে আমাদের স্পিকার, মাইক্রোফোন এবং সেটিং এর যে অপশনটা আছে এগুলো যেমন আছে তেমনই থাকবে। শুধু তোমরা এখানে ড্রেসের মধ্যে যে একটা অপশন দেখতে পারছো এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব কারণ এটা আমাদের তেমন একটা প্রয়োজন নেই। তারপর এখান থেকে তোমরা পেটের একটা আইকন দেখতে পারছো, মানে এটার মাধ্যমে কিন্তু আমরা পেটের ইমোটটা দিতে পারি। এটাও আমাদের তেমন একটা প্রয়োজন নেই, এটাও আমরা এখান থেকে রিমুভ করে দিব। তারপর তোমরা এখানে হাতের মতো একটা অপশন দেখতে পারছো, আমরা এটাও রিমুভ করে দেবো কারণ আমাদের এটাও তেমন একটা প্রয়োজন পড়ে না। আর তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা হচ্ছে আমাদের রিলোড বাটন। এটা তোমরা রাখতেও পারো নাও রাখতে পারো, মানে এটার মাধ্যমে তোমরা গানটা কিন্তু রিলোড করতে পারবে। আর তোমরা তো জানো আমরা কিন্তু গানের উপরে ক্লিক করলে আমাদের গানটা রিলোড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বাড়তি অপশনের কোনো প্রয়োজন পড়বে না। তোমরা চাইলে কিন্তু অপশনটা রাখতেই পারো, তবে আমার মনে হয় না এই অপশনে তেমন একটা প্রয়োজন আছে, সেজন্য আমরা এটা রিমুভ করে দিব। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা হচ্ছে অটো সুইচ গান। এটার মাধ্যমে তোমরা কিন্তু গানগুলো চেঞ্জ করতে পারবা, তবে এই সেটিং এর তেমন একটা প্রয়োজন পড়ে না। তবে যারা ডবল স্নাইপার দিয়ে খেলতে ভালোবাসো তারা এই সেটিংটা রাখতেই পারো, তবে এই সেটিংটা আমি রেখে দিব। তারপর তোমরা এখান থেকে জুতার মতো যে একটা অপশন দেখতে পারছো এটা আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, এজন্য এটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। এখান থেকে আমাদের মোটামুটি যে অপশনগুলো বাদ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা খুব সুন্দরভাবে কাস্টমাইজটা করব, তবে তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। ফার্স্টে এখান থেকে আমাদের যে ওয়াইফাই যে অপশনটা আছে এটা আমি একটু সাইডে রেখে দিব। রাখার পর এখান থেকে আমাদের যে ইমোটের যে অপশনটা আছে এটা আমি একটু সাইডে এনে একটু বড় করব। আর বড় করে আমরা ঠিক এই অপশনে রেখে দিব। আর তারপর এখান থেকে আমাদের যে মেসেজ আইকনটা আছে আমরা সিম্পল এখানে
এখানে রেখে দিব, আর এখানে লোকেশন যে অপশনটা আছে আমরা এটাও এখানে রেখে দিব। তারপর আমাদের এখানে যে জয়স্টিকের যে বাটনটা আছে এটা আমরা একদম ছোট করে দিব, আর ছোট করে আমরা যে কোনো একটা সাইডে রাখতে পারি। তবে এটা আমরা এখানে মাঝখানের দিকে রেখে দিলাম। আমাদের এইচপি যে অপশনটা আছে এটা যেখানে আছে তেমনই থাকবে, আর এখানে যে অপশনগুলো আছে লেখাগুলো আছে এগুলো যেমন আছে তেমনই থাকবে। আমরা একটু উপরের দিক থেকে আসি, এখানে আমাদের গানের যে অপশনটা আছে এটা তোমরা 50 থেকে 55 মধ্যে রাখতে পারো, তবে এটা আমি 55 তে রেখে দিলাম। আর এই পাশে যে অপশনগুলো আছে এগুলো পাশেই রেখে দিলাম। এখানে চোখের মতো যে আইকন দেখতে পারছো আমরা এটা সিম্পল এখানে রেখে দিলাম, আর এটা সাইজটা একটু ছোট করে দিলাম। তারপর আমাদের লুট করা যে অপশনটা আছে এটা আমরা একটু সাইডে রেখে দিলাম। আমাদের রিভাইভের অপশনটা এখানে রেখে দিলাম, আর আমাদের ইউজ বাটনটা আমরা এখানে রেখে দিলাম। আর এখানে সার্ভোটের মধ্যে যে অপশনটা দেখতে পাচ্ছ এটা তোমরা উপরের দিকে রাখতে পারো, কারণ এটা তেমন একটা প্রয়োজন পড়ে না, যখন তোমরা পানির মধ্যে যাবা তখনই প্রয়োজন পড়ে। তারপর আমাদের যে অপশনটা আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা শুয়ে থাকতে পারি এই অপশনটা আমরা একটু উপরের দিকে রেখে দিলাম, আর সাইজটা একটু ছোট করে দিলাম। এখন আমাদের এক্সট্রা যে ফায়ার বাটনটা আছে এইটা এখানে রেখে দিলাম, আর তার পাশে কিন্তু আমাদের স্কোপ অপশনটা রেখে দিলাম। আর আমাদের যে রান বাটনটা আছে এটা আমরা ঠিক এখানে রেখে দিলাম, আর এটার সাইজ তোমরা কিন্তু 55 থেকে 60 এর মধ্যে দিতে পারো, তবে এটা আমরা এখান থেকে 60 এ দিলাম। আর আমাদের যে জাম্প বাটনটা আছে এটা আমরা ঠিক এখানে রেখে দিলাম, আর এটার সাইজ তোমরা 55 থেকে 60 এর মধ্যে রাখতে পারো, তবে এটাও আমরা 60 এ রেখে দিলাম। আর আমাদের বসার যে বাটনটা আছে এটাও কিন্তু আমরা 60 এ রেখে দিলাম। এখন আমাদের এখানে ব্যাক, মেডিকিট, ক্যারেক্টার স্কিল, ফায়ার বাটন এবং অটো সুইচ গান এই অপশনগুলো আছে। তাছাড়া বাকি অপশনগুলো তোমাদেরকে কিভাবে কাস্টমাইজ করতে হবে তোমাদের কিন্তু বলে দিলাম। তবে এখন ফায়ার বাটনের সাইজ নিয়ে একটা কথা বলি। ফায়ার বাটনের সাইজ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়ে থাকতে পারে। যাই হোক এখন তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ফায়ার বাটনের সাইজটা কততে রাখবা বা ফায়ার বাটনটা কোথায় রাখবা। তোমরা ঠিক ফায়ার বাটনটা এখানে রাখার চেষ্টা করবা, আর একটু নিচের দিকে রাখার চেষ্টা করবা, সেই ক্ষেত্রে হেডশটটা একটু বেশি লাগে। আর ফায়ার বাটনের সাইজটা তোমরা 45 থেকে 55 মধ্যে রাখতে পারো, তবে এটা আমরা এখান থেকে 55 তে রেখে দিলাম। আর আমাদের অটো সুইচ যে গানটা আছে এই সেটিংটা তোমরা রাখতেও পারো, রিমুভ করে দিতে পারো। তবে যারা ডবল স্নাইপার চালাতে পছন্দ করো তারা কি করতে পারো, তোমাদের ফায়ার বাটনের ঠিক এইখানে তোমরা এই অপশনটা রাখতে পারো। সেক্ষেত্রে কি হবে, যখন তোমরা ডবল স্নাইপার চালাবা তখন তোমরা ফায়ার বাটনে ক্লিক করে এই অটো সুইচ গানে ক্লিক করে তোমাদের গানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে তোমাদের গানটা কিন্তু রিলোড নেবে না। আর তোমরা যারা এডব্লিউএম চালাও তারা এই সেটিংটা ব্যবহার করে দেখতে পারো, তাহলে তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। আর যারা এডব্লিউএম বেশি একটা চালাও না তারা এই সেটিংটা এখান থেকে রিমুভ করে দিতে পারো, ওটাই তোমাদের ইচ্ছা। তবে এই সেটিংটা আমি রেখে দিলাম। আমাদের রইলো মেডিকিট, ব্যাক এবং স্কিল, এই তিনটা অপশন তোমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারো, ওটাই তোমাদের ইচ্ছা। তবে মেডিকিটটা আমি ঠিক এখানে রাখবো, আর আমি ব্যাকপ্যাকটা ঠিক এখানে রাখবো, আর স্কিল অপশনটা আমি ঠিক এখানে রাখবো। আর এখানে যে অপশনটা দেখতে পারছো এতক্ষণ যাবত আমি এই অপশনের কথা কেন বলিনি, কারণ এই অপশনটা তোমাদের কিন্তু একটু আলাদা করে বোঝাইতে হবে, এই জন্য আমি ভাবছি একটু পরেই বোঝাই দেই। এটা হচ্ছে আমাদের গ্রেনেড অথবা গ্লোয়াল যে মারি, এটা হচ্ছে আমাদের সেই অপশনটা। এটা তোমরা কি করবা, আমাদের যে রান বাটনটা আছে ওইটা ঠিক একটু নিচের দিকে রেখে দিবা, আর এটা সাইজ আমরা বেশি একটা বড় করবো না ছোটও করবো না, মাঝামাঝি অপশনে রেখে দিব, তাহলে তোমরা কিন্তু অনেক ভালো একটা ফিডব্যাক পাবা খেলার সময়। সো গাইস আমাদের কাস্টম হুডের মধ্যে যে অপশনগুলো ছিল কিভাবে কাস্টমাইজ করতে হবে তোমাদের কিন্তু ফুল ডিটেইলসে বুঝাই দিছি। আর আমি তোমাদেরকে যেভাবে কাস্টমাইজ গুলো করতে বললাম তোমরা যদি কাস্টমাইজ গুলো এভাবে করতে পারো তাহলে আশা করি তোমরা অনেকটা ভালো খেলতে পারবা। তো যাই হোক আমাদের এখানে মোটামুটি কাজ কমপ্লিট। আর এখানে তোমরা যে অপশনটা দেখতে পারছো সিম্পল এখানে ক্লিক করে তোমাদের সেটিংটা কিন্তু সেভ হয়ে যাবে। আর আমি তোমাদেরকে যেভাবে বুঝাই দিছি আশা করি তোমরা বুঝতে পারছো। তবে ভিডিও শেষে তোমাদেরকে একটা বোনাস টিপস দিব, মানে আমাদের এই কাস্টম হুড যে সেটিংটা আছে এইটার ব্যাপারে। গাইস তোমরা জানো আমরা যারা গেম খেলি আর আমরা যে সেটিং এ খেলি এই সেটিং এ খেলতে খেলতে আমাদের কিন্তু দীর্ঘদিন একটা অভ্যাস হয়ে যায়। তোমাদের মধ্যে অনেকে আছে কি করে, ধরো যে দীর্ঘদিন যাবত একটা সেটিং এ খেলতেছো, হঠাৎ করে তোমাদের ফ্রি ফায়ারটা ডিলিট করে দিছো, তো অনেকদিন পরে যখন তোমরা আবার ফ্রি ফায়ারটা ইনস্টল করো তখন তোমরা দেখতে পারো যে তোমাদের সেটিংটা আবার নতুন হয়ে গেছে, বা বলতে পারো তোমাদের সেটিংটা চেঞ্জ হয়ে গেছে। তখন তোমাদের কিন্তু খেলতে একটু বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। তাই তোমাদেরকে এই বোনাস টিপসটা দিব। এটার ফলে কি হবে, তোমরা যদি গেমটা ডিলিট করে দাও অনেক দিন পরে যদি গেমটা ইনস্টল করো তোমাদের সেটিংটা কিন্তু একই থাকবে। যখন তোমরা ফ্রি ফায়ারটা ডিলিট করে দিবা তখন তোমরা এই কাজটা করবা। এজন্য এখান থেকে আমরা চলে যাবো সেটিং এর মধ্যে। বেসিক নামে যে অপশন দেখতে পারছো এখান থেকে তোমরা দুইটা অপশন দেখতে পারবে, একটা হচ্ছে আপলোড, একটা হচ্ছে ডাউনলোড। তোমরা ঠিক কি করবে, তোমরা এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবে। সেই ক্ষেত্রে কি হবে, তোমরা যে সেটিং এ খেলো ওই সেটিং গুলো আপলোড হয়ে থাকবে। তারপর তুমি যখন ফ্রি ফায়ারটা ডিলিট করে দিবে অনেকদিন পর যখন তোমরা ফ্রি ফায়ারটা ইনস্টল করবে তখন তোমরা সিম্পল ডাউনলোড উপরে ক্লিক করলে তোমরা আগে যে সেটিং এ খেলতা সেই সেটিংটা কিন্তু চলে আসবে, বা বলতে পারো তোমাদের সেটিংটা কিন্তু একই থাকবে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি। সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই।